আমার বন্ধুগণ, তালিমের গুরুত্ব কত বেশি একটু আপনারা লক্ষ্য করবেন। কারণ হইল আপনি একজন মুসলমান, আপনাকে কিন্তু আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হইব, আল্লাহ তাআলার কাছে আপনার জবাবদিহি করতে হবে। আপনি যাদের অভিভাবক ছিলেন, আপনার নিয়ন্ত্রণে যারা ছিল, তাদেরকে আপনি ইসলাম শিক্ষা দিয়েছেন কিনা, ইসলাম সম্পর্কে তাদেরকে অভিহিত করেছেন কিনা, এই জন্য জিজ্ঞাসা করা হবে। সমস্ত স্যাররা এইবার অভিভাবককে জিজ্ঞেস করলো, ও ভাই, আপনার সন্তানকে জিজ্ঞেস করলাম তুমি বড় হয়ে কি হবে? ছোট্ট বালক সুন্দর করে বলল, স্যার আমি বড় হয়ে সাহাবী হব। ভাইজান, সাহাবী কারে বলে আমরা একটু জানতে চাই। এইবার অভিভাবক সন্তানকে ডেকে বলে, বেটা তুমি বড় হয়ে সাহাবী হবা, বেটা বলো দেখি তুমি কোন সাহাবী হইবা? আমাদের তো বহু সাহাবী ছিল, তুমি কোন সাহাবী হইবা একটু আব্বু বলো না, নামটা বলো না। ছোট্ট বালক ডেকে বলে, আব্বু আমি বড় হয়ে খাব্বাব বা খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো বড় সাহাবী হব। সুবহানাল্লাহ। খ্রিস্টান স্যাররা আশ্চর্য হয়ে গেল, ও ভাইজান, কিছুক্ষণ পূর্বে জেনেছিলাম আপনার সন্তান সাহাবী হতে চায়, এখন দেখি সে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নাম বলছেন, এইরকম ব্যক্তির মতো সাহাবী হতে চায়, কারণ কি বলুন দেখি। আমার বন্ধুগণ, কেন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কথা বলা হইল? কারণ হইল ইসলাম আমরা যত সহজে পেয়েছি, ইসলাম কিন্তু এত সহজে আসে নাই। এখন আমরা যে মনে অবাধে মসজিদে একত্রিত হয়ে নামাজ পড়তে পারতেছি, এত সহজে কিন্তু ইসলাম আসে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার বারান্দায় মাথা লুটাইতো, কাফেররা উটের ভুঁড়িগুলো নবীজির মাথার মধ্যে চাপায় দিত, নবীজির শ্বাস চলে যাইত, নবীজির জীবন চলে যাইব, এইরকম উপক্রম হইত। নবীজি যখন এইভাবে কোরআন কারিমে তেলাওয়াত করত, নামাজে দাঁড়াইতো, নবীজিকে পাথর মারার জন্য তারা রেডি হয়ে যাইত। কেউ যদি ইসলাম গ্রহণ করত, তাহলে মনিবরা তাদের উপরে কঠিন নির্যাতন করত। তাদের মধ্যে একজন ছিল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ওমর রাদিয়াল্লাহু আনহুর সামনে উপস্থিত হইল, খাব্বাব রাদিয়াল্লাহু আনহু অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু আনহু খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বলে, ভাই গো, আপনার পিঠের মধ্যে কেমন জানি পরা পরা একটা চামড়ার চিহ্ন দেখা যায়। ও ভাই, আপনার পিঠে কেন এই চিহ্ন দেখা যায়? ও ভাই বলুন দেখি। খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ওমর ভাই, ও আমিরুল মুমিনিন, আমার এই পিঠে যে আপনি পরা পরা চিহ্নটা দেখতে পাইতেছেন, এইটা এত সহজে আসে নাই। আমি যখন আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমি যখন কালেমা স্বীকার করে নিলাম যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো রাসূল, এই কথা বলার পর আমার মহিলা মনিব আমাকে নির্যাতন করা শুরু করলো। অন্যান্য গোলামদেরকে আমার পিছনে লাগাই দেওয়া হইল, তারা আমাকে লোহার পোশাক পরাইয়া গরম মরুভূমির মধ্যে ওই উত্তপ্ত বালুর মধ্যে শোয়াই দিত। আমার ওই চামড়াগুলো গলে গলে যাইত। এমনও চলে এসেছে আগুন জ্বালানো হয়েছে, আঙ্গারগুলো লাল টক টক হয়ে আছে, আমাকে খালি গায়ে ওই আঙ্গারের মধ্যে শোয়াই দেওয়া হইল। আমার পিছনে আমার পিঠে কোনো কাপড় ছিল না, আমাকে ওই আঙ্গারের মধ্যে যখন শোয়াই দেওয়া হয়েছে, উপর দিয়ে পা দিয়ে আমার বুকের মধ্যে এত জোরে চাপ দেওয়া হয়েছে, আমার পিঠের চামড়াগুলো পুরে পুরে পোড়া পোড়া গোশতের গন্ধ আমার নাকে এসে পৌঁছাইতো। ও খাব্বাব ওমর রাদিয়াল্লাহু আনহু, ওই যে আমার পিছনে যে চামড়াগুলো পুড়ে যাইতো, ওই চামড়া পুরার কারণে আমার পিঠের মধ্যে এখন ওই দাগ দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ভাই দেখান দেখান, আপনার পিঠটা একটু ভালো কইরা দেখান। ও খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলে দিলাম, আপনার পিঠের মধ্যে এখন পোড়া চামড়ার গন্ধ পাওয়া যায় না, এখন আপনার পিঠ দিয়ে জান্নাতি ঘ্রাণ পাওয়া যায়। এইবার এই ছোট্ট বালক ডেকে বলে, আব্বু
আমি সাহাবী হব, আমি ওই খাত্তাব রাদিয়াল্লাহু মতো সাহাবী হব যে ইসলাম গ্রহণ করতে গিয়া জীবনকে উৎসর্গ করেছেন। আমার বন্ধুগণ, এখান থেকে আপনি কি শিখতে পারবেন? এখান থেকে এই জিনিসটাই শিখতে পারবেন, আপনার বাসার মধ্যে যদি কোরআনুল কারীমের তেলাওয়াত চলে, আপনার বাসায় যদি নবীদের আলোচনা হয়, আপনার বাসায় যদি সাহাবীদের আলোচনা হয়, ওই সন্তান ইসলাম সম্পর্কে জানবে, নবীর জীবনী জানবে, সাহাবীদের জীবনী জানবে। যখন সে আস্তে আস্তে বড় হবে, তখন সে আর নাস্তিক হবে না, সে আর কাফের হবে না। সে দুনিয়াবি লাইনে শিক্ষিত হলেও, সে হাফেজ না হইলেও, সে আলেম না হইলেও, তার মধ্যে ইমানি পাওয়ার থাকবে। সে পাঁচ ওয়াক্ত নামাজি হবে, সে মসজিদ মাদ্রাসার প্রতি আলাদা একটা প্রেম থাকবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার বন্ধুগণ, আমি বলতেছিলাম যে কোরআনুল কারীম অবতীর্ণ হয়েছে এই রমজান মাসে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। যে রমজান মাস হলো এমন একটা মাস, যেই মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন মানুষদের জন্য, হুদাল লিন-নাস, মানুষদের হেদায়েতের জন্য। আর এই রমজান মাসে আমরাও আছি। তাহলে আপনারাই বলুন, আমাদেরকে এই কোরআনুল কারীম থেকে ফায়দা নেওয়ার দরকার আছে না নাই? শুধু কোরআনুল কারীমের ফায়দা কেমনে নেবেন? আমেরিকায় একজন লেডি ছিল, গায়িকা, বিশিষ্ট গায়িকা। কিতাবের মধ্যে পাওয়া যাচ্ছে যে ইনি যে মদটা পান করত, দামি মদ পান করত, তিনি যে জুতাটা পরিধান করত সেটাও লক্ষ টাকার উপরে দাম। তো তিনি গান গাইতে গাইতে মানে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন ছেলেদের সঙ্গে রাত কাটায়, আবার কখনো বাসায় বন্ধু বান্ধবদেরকে নিয়ে এসে আনন্দ ফুর্তি করে। তো তিনি কোনো এক কারণে বাসায় ঢুকবে, তো নিচে দেখতেছে একটা মুদিখানার দোকান। কোনো এক জিনিস কেনার জন্য তিনি মুদিখানার দোকানে দাঁড়াইলেন। মুদিখানার দোকানে দাঁড়ানোর পরে মুদিখানার ওই লোকটাকে বলছে, ভাই আমার ওই জিনিসটা লাগবে, একটু দেন। তো তিনি লক্ষ্য করে দেখে মুদিখানার মালিক বা মুদিখানার দোকানদার তার কথা শুনতেছে না, তিনি চোখ বন্ধ করে কি যেন শুনতেছে। এই মহিলাটা, গায়িকাটাও চিন্তা করল, আচ্ছা ইনি শুনে কি, আমি একটু লক্ষ্য করি। তিনি কানটা একটু ওই দিকে দিলেন, তো তিনি সুন্দর একটা গানের আওয়াজ শুনতে পাইলেন। তিনারা তো জানে না যে এটা কোন জিনিস। বলল, ভাইজান আমি তো আপনার কাছে একটা জিনিস নিতে এসেছিলাম, কিন্তু আপনার ওখান থেকে কি যেন একটা গান শুনতে পাই, একটু ভলিউমটা বাড়ান। এইবার যখন তিনি লক্ষ্য করে দেখে, আরে ইনি তো হলো ওই পাপিষ্ঠ মহিলা, যিনি সর্বদা গুনার কাজে জড়িত থাকে। ইনি যখন এই আওয়াজ শুনতে চায়, একটু সাউন্ডটা বাড়াই দেয়। এই দোকানদার ভলিউমটা আরেকটু বাড়াই দিল। মহিলার কানে এইবার স্পষ্টভাবে সূরা রহমান তেলাওয়াত হচ্ছে, সুবহানাল্লাহ। তিনি সূরা রহমানের আয়াতগুলো শুনতেছেন আর দুলতে আছেন। বলছে, এটা কোন গান যার এত মজা? ভাই ভলিউমটা আরো বাড়ান, আমার আরো মন চায় শুনতে। ভলিউমটা আরো বাড়াইলো। দেখতে দেখতে কয়েক মিনিট চলে গেল, রাতও বেজে গিয়েছে 12টা। এইবার ভাইকে বলতেছে, ভাই রাত তো অনেক হয়ে গিয়েছে, আপনার এই গানটাকে আমার মোবাইলে কপি করে দেওয়া যাবে? লোকটা চিন্তা করলো, হয়তোবা আল্লাহ তাআলা এই মহিলার প্রতি নেক দৃষ্টি দিয়েছে, হয়তোবা আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করবে। হ্যাঁ ম্যাডাম, আপনাকে আমি কপি করে দিচ্ছি, আপনার মোবাইলটা দেন। মহিলার মোবাইলে এইবার কপি করে দেওয়া হলো। মহিলা এইবার ফোন করে সমস্ত বন্ধুদেরকে ডেকে বলছে, বন্ধুরা তোমরা আসো, আজকে আমরা একটা নতুন গান শুনবো আর মদ পান করব। মদের বোতলগুলো নিয়ে সমস্ত বন্ধুরা এক জায়গায় একত্রিত হয়েছে, মাঝখানে মোবাইলটা রেখেছে আর বলতেছে, এতদিন তো আমি গান গাইতাম আর তোমরা মদ পান করতে আর শুনতা, আজকে আমিও গান গাইব না, গাইবে এক জিনিস এই গান কখনো শুনি নাই। এইবার সবাই মদের পাত্র থেকে মদ ঢেলে গ্লাসে নিয়েছে, হাতের মধ্যে গ্লাস, মদও আছে। কোরআনুল কারীমের এই রেকর্ডটা ছেড়ে দেওয়া হলো। তো সেখান থেকে স্পষ্ট ভাষায় চলে, আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতগুলো যখন পাঠ হইতেছে, সমস্ত বন্ধুরা এই গান শুনলো, তারা কখনো শুনে নাই। এইটা আবার কোন গান, বড় মজা লাগে।
এই বন্ধু শয়তান কিন্তু সব জায়গায় বিরাজমান। এইবার যখন তারা এই গান শোনার প্রতি মন দিয়ে দিল, তারা এক ধ্যানে যখন কোরআন কারিমের এই গানটা শুনতেছে, শয়তান চিন্তা করলো হাই রে, আর কিছুক্ষণ যদি এইভাবে অতিক্রম হয়ে যায় তাহলে তো সবাই ঈমান নিয়ে আসবে, সবাই তো মুসলমান হয়ে যাবে। এদের ঈমানটা কেমনে ধ্বংস করা যায়, এদেরকে কিভাবে এখান থেকে ফিরানো যায়। এই জন্য শয়তান একজনের উপরে চড়াও হয়ে গেল। তাদের বন্ধুদের মধ্যে একজন ডেকে বলে, ভাই রে, এতদিন গান শুনেছি, পাশাপাশি মদও পান করেছি, আজকে আবার শুধু কেবলমাত্র কেন গান শুনবো না, গানও শুনবো, মদও পান করব। এইবার যখন তারা গ্লাসকে মুখে নিতে যাবে, ওই সময় আবার যখন আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াতগুলো আবার যখন উচ্চারিত হইল, তাদের হাত থেকে প্রত্যেকটা গ্লাস জমিনের মধ্যে পড়ে গেল। এই অবস্থা দেখার পর ওই ম্যাডাম ডেকে বলে, বন্ধুরা রে, আজকে আমার মুড ভালো না, তোমরা চলে যাও, আজকে আমরা আর কেউ মদ পান করব না, আজকে আর কোনো আড্ডা দিব না, আজকে আর কোনো পার্টি উপভোগ করব না, তোমরা চলে যাও, চলে যাও। সবাই যখন বিদায় নিয়ে চলে গেল, এই মহিলা, এই বিশিষ্ট মহিলা, এই গায়িকা মহিলা এই গান সারা রাত শুনল। শোনার পর তার ভিতরে ইমানি পাওয়ার বেড়ে গেল। সকালবেলায় তিনি সংবাদ সম্মেলন করলেন, বিভিন্ন মিডিয়াওয়ালারা উপস্থিত হইল। কারণ হইল তার একটা জিনিস তদন্ত করতে হবে। জীবনে বহু গান নিজেই লিখেছি, বহু সুর নিজেই করেছি, বহু প্রশংসা পেয়েছি, আমার মতো গান কেউ তৈরি করতে পারে নাই, আমার মতো সুন্দর সুর দিয়া কেউ গান করতে পারে নাই। তাহলে আজকে কোন গান শুনলাম যেটা আমি গানের চাইতেও উপেক্ষা করে ফেলল? আমি জানতে চাই এই গান কে লিখেছে, এই গানের সুর কে করেছে, এই গান কোথা থেকে এসেছে আমি জানবো। এই জন্য সংবাদ সম্মেলনের আয়োজন করা হইল। সমস্ত সাংবাদিকরা উপস্থিত হইল। একজনকে জিজ্ঞেস করা হচ্ছে, ভাইজান বলুন দেখি এটা কোন গান, বলতে পারেন নাকি? একজন একজন করে জিজ্ঞেস করতেছে। সমস্ত সাংবাদিকরা বলতে জানি না। পর্যায়ক্রমে একজন মুসলিম সাংবাদিক সেখানে উপস্থিত ছিল। যখন ওই লোকটাকে জিজ্ঞেস করা হলো, ভাইজান বলুন দেখি এইটা কোন গান, কোন গান, যেই গান আজ পর্যন্ত কখনো শুনি নাই, কিন্তু এর মজা তো ভুলতে পারি না, আমার ভালো লাগে না, ভালো লাগে না, ভাই বলুন দেখি আপনি বলতে পারবেন নাকি? মুসলিম সাংবাদিক ডেকে বলে, আপা, ও ম্যাডাম, এইটা দুনিয়ার কোনো গান নয়, এইটা এমন একটা গান, এইটা এমন একটা কালাম। আমার আল্লাহ ডেকে বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এইটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের অবকাশও নাই। এই জন্য আমার বন্ধুগণ, ওইবার সাংবাদিক ডেকে বলে, ম্যাডাম এইটা দুনিয়ার কোনো গান নয়, এই গানটা আমার আল্লাহ তাআলার গান, এই গানটা আমাদের নবী, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রমজান মাসে পর্যায়ক্রমে নাজিল করেছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল সাল্লাম এই রমজান মাসে আসার পর জিবরাইল সাল্লাম নবীজিকেও এই কোরআন কারীম পুরাটাই শোনাইতো। আবার নবীজি ধরতো, অর্থাৎ যারা হাফেজ তারা বলতে পারবেন, আমরা যেমন তাকরার করি, আমি একজনকে শোনাই, অন্যজন ধরে, আবার তিনি যখন শোনায় আমি ধরেই। এইভাবে জিবরাইল সাল্লাম আসমান থেকে আসিয়া নবীজিকে কোরআন কারীম শোনাইতো। আর রমজান মাসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতো, আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনাইতো। জিবরাইল সাল্লাম রমজান মাসে পুরা কোরআন কারীম নিজেই শুনতো। সুবহানাল্লাহ। মহিলা ডেকে বলে, সাংবাদিক ভাইরা আপনারা চলে যান, চলে যান, আমি বুঝে গিয়েছি এই কোরআন কারীমের মজা যদি এত হয়, এত হয়, এই কোরআন কারীম যিনি বানাইলো না জানি তার মজা কত হইব। আমি দেরি করব না, আমি এখনই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম।